আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। এই ভিডিওতে আমরা সর্বসমতা ও সদৃশ্যতা এই অধ্যায়ের প্রথম থেকে আলোচনা শুরু করব। আমরা পূর্বে দুটি ভিডিও তৈরি করেছি এই অধ্যায়ের, সেগুলো ছিল অনুশীলনীর অঙ্কগুলোর সমাধান। অনুশীলনীর অঙ্কগুলোর সমাধান দেখতে চাইলে তোমরা ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্স চেক করবে, সেখানেই প্লেলিস্টের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে পেয়ে যাবে। এখানে বলা আছে আমরা চারদিকে বিভিন্ন আকৃতি, শেপ ও আকারের সাইজ বস্তু দেখতে পাই। চলো আমরা কিছু বস্তু তুলনা করে দেখি। তো এখানে দেখো বস্তু হিসেবে পাতা দেওয়া আছে, তারপর দুটো গণিত বই দেওয়া আছে, একটা বাংলা বই, একটা গণিত বই দেওয়া আছে, সর্বশেষ একটা ছোট ছবি আর একটা বড় ছবি দেওয়া আছে। তো চলো আমরা এই ছকটি পূরণ করে ফেলি। এখানে খেয়াল করো, পাতার যে দুটো ছবি দেওয়া আছে আকৃতি কিন্তু একই, অর্থাৎ দুটোই পাতার। তো এখানে আকৃতির জায়গায় আমরা একই লিখেছি, কিন্তু এই পাতা দুটোর আকার কিন্তু ভিন্ন, কারণ একটা ছোট একটা বড়। তো এখানে এই কারণে ভিন্ন লেখা হয়েছে আকারের জায়গায়। তো আকার যেহেতু ভিন্ন, একটা ছোট একটা বড়, তাহলে ওজনও ভিন্ন হবে। তো ওজনের জায়গায় আমরা ভিন্ন লিখেছি। তো মন্তব্যের জায়গায় আমরা লিখেছি সদৃশ, যেহেতু একই রকম। এখানে খেয়াল করো, তারপর একটা গণিত বই আছে আর একটা গণিত বই আছে, অর্থাৎ দুটোই গণিত বই, একই রকম দুইটাই। তো এদের আকার একই, তারপর আকৃতিও একই, তারপর ওজনও একই। তো সবগুলোই যেহেতু একই, মিনিমাম দুইটা যদি একই হয় তিনটার মধ্যে, এই তিনটার মধ্যে, তাহলে আমরা সর্বসম কথাটা এখানে লিখতে পারি। তারপর দেখো এখানে একটা বাংলা বই দেওয়া আছে আর একটা হচ্ছে গণিত বই দেওয়া আছে। তাহলে বাংলা বই ও গণিত বই এই দুটোর আকৃতিও একই, যেহেতু দুটোই বই, আকারও একই দেখতে পাচ্ছি আমরা। কিন্তু একটা বাংলা বই আর একটা গণিত বই হওয়ার কারণে ওজন ভিন্ন ভিন্ন হবে, পেজ কম বেশি থাকবে, এই কারণে ওজনটা ভিন্ন হবে, তাই না? তো যেহেতু আমরা এই তিনটা মন্তব্যের মধ্যে দুইটা একই কথা পেয়েছি, অর্থাৎ একই একই, এই কারণে আমরা সর্বসম লিখেছি। সর্বশেষ দেখো একটা বড় ছবি দেওয়া আছে আর একটা ছোট ছবি দেওয়া আছে। তো এখানে একই লেখার কারণ হচ্ছে এইটা হচ্ছে আকৃতি। তো দুইটাই ছবি, আকৃতি একই, অর্থাৎ একই ব্যক্তিরই কিন্তু দুইটা ছবি। তারপর এখানে ভিন্ন লেখার কারণ এটা আকার। আকারটা দেখো, একটা বড় আর একটা ছোট, তো আকার ভিন্ন ভিন্ন। তো দুইটা ছবির আকার ভিন্ন ভিন্ন হওয়ার কারণে ওজনও ভিন্ন ভিন্ন হবে, তাই না? তো ওজনের জায়গায় আমরা ভিন্ন লিখেছি। তো এখানে দেখো সদৃশ লেখা হয়েছে। তো আশা করি তোমরা এই ছকটি বুঝতে পেরেছো কিভাবে পূরণ করবে। আমরা পরবর্তী কাজে চলে যাই। সর্বসমতা দেখব আমরা। তো সর্বসমতা দেখানোর জন্য এখানে কাগজের এরোপ্লেন তৈরি করতে বলেছে। তোমরা কিন্তু কম বেশি সবাই কাগজের এরোপ্লেন তৈরি করতে পারো, কারোটা বেশি দূরে যায়, কারোটা কম দূরে যায়, কিন্তু বানাতে তো পারো। তো এখানে এরোপ্লেন বানানোটা মেইন বিষয় নয়, বিষয় হচ্ছে এই এরোপ্লেন বানানোর স্টাইলে আমাদের কিছু অঙ্ক করতে হবে, সেটা আমরা পরবর্তী ভিডিওতে দেখে দেব। এখন আমি স্টেপগুলো দেখিয়ে দিচ্ছি, এরোপ্লেন যারা বানাতে পারো না তারা কিভাবে এরোপ্লেন তৈরি করবে। তো এখানে খেয়াল করো, একটা এরকম কাগজ নিবা আয়তাকার, নেওয়ার পর ভাঁজ করবো, মাছ দিয়ে এরকম ভাঁজ দিবা। তো ভাঁজ দেওয়ার পর এরকম মাছ দিয়ে একটা ভাঁজের মতো দেখা যাবে। তারপর এই তো দেখো, এইখান থেকে দেখতে পাচ্ছ ভাঁজ দেওয়া হয়েছে। তো এই ভাঁজটা এর ওপর উঠিয়ে দিবা। হ্যাঁ, এরকম দেখা যাবে। একইভাবে এই পাশটা ভাঁজ করে এর ওপর উঠিয়ে দিবা। এখানে দেখানো হয়েছে বিষয়টা, তাহলে এরকম দেখা যায়, ঠিক আছে? তারপর দেখো আবার এই জিনিসটা আমরা এখানে দেখো এভাবে আরো ভাঁজ করব, করার পর এটা এখানে উঠিয়ে দেব। এই তো এরকম হবে। তারপর এই পাশটাও এরকম ভাঁজ করব, করে এই পাশটা এখানে উঠিয়ে দেব, এরকম আকৃতি হবে। আর একবার এই স্টেপটা করব আমরা। খেয়াল করো, এবার কিন্তু এই যে উপর থেকে একদম
শেষে ধরা হয়েছে। তো এরকম করে ভাঁজ করার পর এটা এখানে উঠিয়ে দেব। তো এভাবে উঠিয়ে দিবা। হ্যাঁ, একটু কিন্তু বের হয়ে থাকবে, যদি বের হয়ে থাকে তাহলে বুঝবা ঠিকঠাক আছে। একইভাবে এখানে ডান পাশ থেকে এরকম করে নিয়ে ভাঁজ করে নিয়ে এখানে বসিয়ে দিবা। তাহলে কেমন হলো? এটা একটু ফোল্ডিং করা আছে, এটা আস্তে আস্তে খুলবা। তো দেখা যাক এই ধাপে কি বলা আছে। সম্পূর্ণ কাগজটিকে একটু উপরে তুলে 2 হাত দিয়ে ধরো। এবার মাঝ বরাবর নিচের দিকে ভাঁজ করো। তারপর চিত্রের মতো করে হাতের 2 আঙ্গুল দিয়ে মাঝের অংশটুকু ধরো। অর্থাৎ এরকম করে ধরতে বলছে। ঠিক আছে? যেভাবে তোমরা প্লেনটা যখন ছুঁড়ে মারো সেরকম করে ধরতে বলছে। এখন আমাদের কি করতে হবে? আমরা এখন প্লেন ওড়ানোর প্রতিযোগিতা করব। শিক্ষকের নির্দেশনা অনুযায়ী তোমরা একজন করে প্লেন নিয়ে আসবে এবং নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়ে প্লেন ছুড়বে। সবাই চেষ্টা করবে নিজেদের প্লেন চিহ্নিত জায়গাটির কাছাকাছি রাখতে। যার প্লেন চিহ্নিত স্থানের সবচেয়ে কাছে গিয়ে পড়বে সে বিজয়ী হবে। এবারে এসে আমরা প্লেনটির বিভিন্ন অংশের জ্যামিতিক আকৃতিগুলো পর্যবেক্ষণ করে দেখি। তো এই আকৃতিটা আমাদের পর্যবেক্ষণ করতে হবে। ধাপ 3-এ পর্যবেক্ষণকৃত, সেখানে আমরা 2 অংশের শীর্ষকে ভাঁজ করে পাশের আকৃতিটি পেয়েছিলাম, মানে এই আকৃতিটা পেয়েছিলাম। এখান থেকে তোমরা বিভিন্ন জ্যামিতিক আকৃতি খুঁজে বের করো। তোমাদের জন্য 2টি ত্রিভুজ বের করে দেখানো হলো। তাদের বাহু এবং কোণগুলো পরিমাপ করে নিচের ছকটি পূরণ করো। তো সেক্ষেত্রে আমরা পরবর্তী ভিডিওতে এই যে চিত্রটা দেখতে পাচ্ছ, এই চিত্র দিয়ে আমরা জ্যামিতিক আকারগুলো খুঁজে বের করে এই ছকগুলো পূরণ করব। সেক্ষেত্রে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।